অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এখন এক ধরনের বড় যুদ্ধাবস্থার মধ্যে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে। দেশি বিদেশি উভয় জায়গা থেকেই আমাদের এগিয়ে যাওয়া থামিয়ে দিতে এসব প্রচেষ্টা হচ্ছে। রোববার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। ২ দফায় মোট ২০টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ডক্টর ইউনূস বলেন, আমরা এখন একটি বিভাজিত সমাজে বাস করছি। এই বিভাজন থেকে বের হয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আত্মমর্যাদাশীল জাতি হিসেবে যতটুকু অগ্রগতি হয়েছে সেটিকে সামনে এগিয়ে নিতে হবে। আমি সবাইকে একসাথে বসাতে সাহস পেয়েছি, এটিই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। তিনি আরো বলেন, ৩০ জুনের পর আমি আর একদিনও দায়িত্বে থাকবো না। আমি যতদিন এই দায়িত্বে আছি দেশের কোনো ক্ষতির কারণ হব না, এটা আমি আপনাদের নিশ্চিত করছি। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে নিজেকে অপরাধী বলে মনে করব। বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক এবং ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পর দেশে এবং বিদেশে নতুন করে একটি যুদ্ধাবস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এটা এমন এক ষড়যন্ত্র যার লক্ষ্য হলো দেশকে অকার্যকর করে তোলা, যাতে আমরা আবার পরাধীনতার দিকে ফিরে যাই। এটি প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জানান, দলগুলোর সঙ্গে বৈঠকে সবাই নির্বাচনের জন্য সরকারের পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। তারা প্রধান উপদেষ্টার পাশে থাকার অঙ্গীকারও করেছেন। তিনি বলেন, সরকার এখন ৩টি বড় কাজ করছে: সংস্কার, বিচার কার্যক্রম এবং নির্বাচন আয়োজন। দলগুলো এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন ২০২৫ সালের ৩০ জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে। জুলাই মাসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। নির্বাচনী রোডম্যাপ বা তফসিল সময়মতো ঘোষণা করা হবে। প্রেস সচিব জানান, বৈঠকে কোনো রাজনৈতিক দল সরাসরি উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেনি। কেউ কেউ পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন, তবে পদত্যাগের দাবি তোলেননি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আব্দুল কালাম আজাদ মজুমদার এবং অপূর্ব জাহাঙ্গীর।